সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আবু আহাব আকন্দকে জয়যুক্ত করার লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। আমরা তাকে আবু আহাব আকন্দকে জয়যুক্ত করে 12 তারিখে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলকে জাতীয়তাবাদী দলের পতাকা তলে একতাবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার সজীব কি উপস্থিত আছে এখানে? সবই উপস্থিত থাকলে হাত উঠাইলে আমি খুশি হইতাম। সজীব আছে, আমি দেখলাম ঠিক আছে। ছবি তুলতে পারে দুলাল ভাই আছেন, দক্ষিণ পাড়ার দুলাল ভাই আছেন। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমার ছোট ভাই দক্ষিণ পাড়ার সেলিম ভাই। ওনাকে ওনার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 8 নং ওয়ার্ডের উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সমর্থক, আসসালামু আলাইকুম। আজকে সবারই কথা একটাই, বেশি কথা নাই। ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানকে কিভাবে শক্তিশালী করা যায়, কথাটা একটাই নাকি? আমাদের দ্বিধাদ্বন্দ্ব না থেকে আজকে যদি অন্য কেউ নমিনেশন দিত তাহলে আমরা ভোট ওইখানে দিতাম। দ্বিধাদ্বন্দ্ব না থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ওয়াহাব ভাইকে যদি শক্তিশালী নির্বাচিত করা যায় তাহলে তারেক রহমানটাও শক্তিশালী করা যাইতেছে। এইখানে যারা আসছেন সবাইকে বলি, দ্বিধাদ্বন্দ্ব না থেকে সবাই আমরা একত্র হই 12 ফেব্রুয়ারি যাতে ধানের শীষকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এটাই আমাদের কামনা নাকি? এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বেশি কথা বলার কোনো এখানে অনেক নেতৃবৃন্দ আছে, এরা পর্যায়ক্রমে বক্তব্য দিব, আপনারা শোনেন। 12 ফেব্রুয়ারি যাতে ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি, এটাই আমাদের কামনা। এই বলে আমরা আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আয়োজন করার পাছনে যারা যারা শ্রম দিয়েছেন সমস্তকে ধন্যবাদ। তারপরে আমার ছোট ভাই আব্দুল গফুর অসুস্থ থাকার পরেও এই 2-3 দিন ধরে সে অত্যন্ত পরিশ্রম, এখন আপাতত তিনি একটু এমনি শ্বাসকষ্ট, তারপরে উনি একটু শ্বাসকষ্ট বোধ করতেছেন। ওনাকে সংক্ষিপ্ত সালাম দিয়েই বিদায় নেওয়ার জন্য আমি অনুরোধ করছি ওনাকে। আব্দুল গফুর, আপনি সালাম দিয়ে 2 কথা বলেই বিদায় নেবেন আশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা জিয়া রহমানের দল করি,
অনেকে এরা নির্বাচন করতেছে, এটা আমরা দেখতেছি না। আমরা জিয়ার আদর্শে জিয়ার রহমানকে ভোট দিব, এই যে ধানের শীষে ভোট দিব। আমার হইল একটা বড় হিসাব, আর কোনো হিসাব নাই। আমার কথা কওয়ার সমস্যা আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের এই মাঠে এই পরিশ্রম করে যে আয়োজন করেছেন তার মধ্যে আনিসুর রহমান আনিস, ওনার আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিতি আপনারা এখানে আসছেন, উদ্দেশ্য হচ্ছে আমাদের উঠান বৈঠক। উঠান বৈঠকের উত্তর হচ্ছে আমাদের ধানের শীষের পক্ষে ভোট চাওয়া। আজকে আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির দলকে ভালোবাসি, তাই আমরা একত্র হইতে পারছি। এইখানে আমার পূর্বে যারা অনেক সুন্দর বক্তৃতা দিতে গেল, আমাদের গৌর কাকা, তারপর সরকার সাহেব, সেলিম ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। ওনাদের মতো হয়তো আমি পারবো না, আমি নতুন মানুষ। বিষয়টা হচ্ছে আমাকে হয়তো চিনেন না চিনেন, উদ্দেশ্যটা হচ্ছে আমরা একত্র হয়েছি আমাদের শুধু ধানের শীষের বুড়ির জন্য। এইখানে কে দাঁড়াইছে, কে হয়েছে, কার শরবত, এগুলি কার কোরআন কে করে, এগুলি আমাকে দেখার বিষয় না। দেখার বিষয় একটাই, আমাদের তারেক রহমান সাহেব আর ধানের শীষের। এইখানে কে কোন কোরআন করবে, কে কি করবে, এটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা ছোটবেলা পড়ছিলাম যেমন খরগোশ আর কচ্ছপ। দেখা গেছে যে আস্তে আস্তে দৌড়াইতে দৌড়াইতে মনে করেন যে কচ্ছপে চলে গেছে, অথচ খরগোশ কিন্তু ঘুমাচ্ছে। তা আমাদের দল হয়তো বড়, কিন্তু সেইভাবে চিন্তা করলে আমাদের হবে না। এইবারে নির্বাচন কঠিন নির্বাচন, অর্থাৎ মনে করেন যে এখানে ফেসিস্ট আমলে অনেক কিছু হয়েছে, তা আমরা অনেক কিছু দেখেছি। আমাদের তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর আসছে বাংলাদেশে, আসার পরে যে জনমত হয়েছে, আমার বয়সে বা আমি ইতিপূর্বেও শুনিনি দেখিনি, গিয়েছিলাম, যে জনসংখ্যা জনমত হয়েছে তার প্রতি যে ভালোবাসা, জিয়া রহমানের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার উদ্দেশ্যে আজ মানুষ সারা বাংলাদেশের ভিতরে সব ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। আজ 90তম জন্মবার্ষিকী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, তার জন্য আমরা সকলেই দোয়া করব। আমাদের তিনবার আমাদের আপুসির নেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুবরণে যে সংখ্যক লোক হয়েছে, এই পৃথিবীর সর্বোচ্চ, এর আগামী 100 বছরের ভিতরেও এরকম জানাজার ভিতরে এত লোক হবে সেটা আমাদের জানা নাই। আমি ক্ষুদ্রবান থেকে বলতেছি, তাই আজকে তার ভালো কাজ করছে বিধি আজকে মনে করেন এত লোক হয়েছে, তাকে সবাই ভালোবাসে দেখে লোক হয়েছে। জিয়ার মনের ছেলে, আদর্শ ছেলে তারেক রহমান সাহেব, তার জন্ম 1965 সালে, সে বিয়ে করেছে 94 সালে, 2000 সালে তার রাজনীতি শুরু করেছে। ফ্যাসিস্টের আমলে রাজনীতি শুরু করতে করতেই ফ্যাসিস্টের আমলে মনে করেন তার বিভিন্ন ধরনের তার প্রতি জুলুম নির্যাতন করে দেশের ভিতরে থাকতে দেয় নাই। তার অসুস্থতার জন্য সে বিদেশে চলে গেছিল।
17 বছর লন্ডনে ছিল, চিকিৎসা করার পরে 25 তারিখে বাংলাদেশে আসলো। বাংলাদেশের ভিতরে যে জনমত দেখছে, এই দেখার ভিতরে অনেক লোক বিরোধী দলীয় তারা অনেক হওয়াক হয়ে গেছে যে না, তারেক রহমান তো দেশে এসে আমাদের অনেক কিছুই ক্ষতি করে ফেলতেছে। আসলে না, এই 14, আজকে হলো 19 তারিখ, 14 তারিখে তারেক রহমানের রাত্রে বাসা থেকে বের হয়েছে। বাসা থেকে বের হওয়ার বুলেট বিহীন গাড়ির ভিতরে এক মোটর সাইকেল বাইক, ওনার গাড়ির ভিতরে আপনার একটা এই এরকম একটা খাম গাছের ভিতরে ধরে দিছে। এখন এই খামের ভিতরে কি লেখা আছে বাইকটাও খুঁজে পাচ্ছে না। উনি অনেক ভয়ঙ্কর ইয়েতে সমস্যায় আছে, আপনারা ওনাদের জন্য খুব দোয়া করবেন। উনি খুব আতঙ্কের ভিতরে আছে। একমাত্র ভরসা তারেক জিয়া, আমাদের তারেক জিয়া যদি না থাকে তাহলে আমরা কার করবো এখন? তাহলে আমরা সবাই তারেক জিয়ার জন্য দোয়া করব। আসলে বক্তৃতা দেওয়ার মতো কোনো কিছু নাই, আমাদের পরে আরো অনেকেই কথা বলবে। তা আমরা দল নির্বিশেষে আমরা সবাই দানের শীষের পক্ষে ভোট দিব, দানের শীষ হয়ে সবাই কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এবং আমাদের এই ময়মনসিংহ উপজেলার ভিতরে 2709টি গ্রাম আছে। তার ভিতরে আমাদের 11 নং গাগরা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড দানের শীষের কান্ডারি। এই দানের শীষ এই এলাকায় মাঝি এদিকে সবাই বলে দানের শীষ, ওইখানে দানের শীষ, বিএনপি বিএনপি, এই বিএনপি বলে এই সবাই স্লোগান দেয়। তা আমরা যদি বাইরের লোকেরা আমাদেরকে বিএনপি বিএনপি করে, তাহলে আমরা এই গ্রামে থেকে কেন আমরা বিএনপি বিএনপি করতে পারবো না? তাই আজকে আপনাদের এখানে আমরা উঠান বৈঠক দেখেছি। এইখানে আপনার 21 তারিখে হয়তো মার্কা দিবে, মার্কা দেওয়ার পর আপনার এই আমাদের আলোচনা সভা, বিভিন্ন জায়গাতে মিটিং সব কিছু হবে। আপাতত আমরা উঠান বৈঠক চলে যেতে, আমাদের আগামীকাল আরেকটা প্রোগ্রাম আছে শুইলা মিন্টুর দোকানের ওইখানেও আপনারা যাবেন। আপনাদেরকে জানাই রাখলাম, পরে আবার বলবো যে আমাদেরকে তো দাওয়াত দাও না বা জানাও নাই। তা আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি ফেসিস্টের আমলে 2021 সালে আমি এলাকার কৃতি সন্তান, আমি ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ও সদস্য অংশগ্রহণ করেছিলাম। কিন্তু ওইখানে দেখছি যে আপনার কেমন ভোট হয়, সেই উপলক্ষে আপনাদেরকে বলতেছি এইবারে নির্বাচনটা কঠিন নির্বাচন হবে। এবার জামাতের লোক ডাইরেক্টলি বলা নিষেধ, তবু বললাম তারা উপায় লেগে লাগছে যেন বিএনপি ক্ষমতা না যেতে পারে, তারাই দল গঠন করবে, এরকম তাদের চিন্তা। বিভিন্ন জায়গার ভিতরে তারা আমাদের অঙ্গ সংগঠন লইয়া গুপ্তি সংগঠন, আমরা সেই গুপ্তি সংগঠনের রুখে দাঁড়াবো, আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না। এবং মনে করেন জামাতের অনেক লোক আছে এখন আপনার বুরকা পরে, ছেলেরাও বুরকা পরে মেয়েদের সাথে বাড়ি বাড়ি আপনার ভোট চাইতেছে, বিভিন্ন প্রকার কাজ চাইতেছে। আপনারা সবাই এগুলা সতর্ক থাকবেন। এই কদিন আগে আপনার ঢাকা খবরে দেখলাম আপনার পুলিশে অ্যারেস্ট করেছে, ছেলে মানুষ বুরকা পরে মেয়েদের সাথে আপনার ভোট চাওয়ার গেছে। এগুলা অনেক বিষয় আছে, সব কিছুই বলতে নাই। তো আমরা বিএনপির উদ্দেশ্য করে এখানে আসা, সবাই আমরা আসছি। আমরা আগামীতে আমরা যদি দানের শীষে ভোট দেই, আমাদের তারেক রহমান যদি তার হাতে জয়ের মালা পরায় দিতে পারি, তাহলে আমরা কি করতে পারবো। আমাদের জন্য কি সুবিধা, কৃষকের জন্য কি সুবিধা, দেশের জন্য কি সুবিধা, এরকম 8টা সংস্থা তৈরি করেছে আমাদের জন্য, কৃষকের জন্য, আপনার যুব সংগঠনের জন্য, আপনার বয়স্কর জন্য, আপনার ফ্যামিলি কার্ড তৈরি করছে। এরকম একটা করে কার্ড আপনি সবাই পাবে, সবাইকে দেওয়া হবে, 4 কোটি কার্ড আপনি দিবে। বিষয়টা হচ্ছে যে তার জন্য কি করতে হবে, আমাদের ধানের শীষকে সবাই মিলে একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ধানের শীষে আমরা যদি এই মাইসাটি 8 নম্বর ওয়ার্ডের এই সমস্ত ভোট দিয়ে আমরা যদি তাদের হাতে এই জয়যুক্ত করে দিতে পারি,
তাহলে আমাদেরকে দেখবে যে না অমুক কেন্দ্রে আমাদের সবাই ভোট দিয়েছে, আর আমরা যদি কেন্দ্রে না যাই, ভোট না দেই, আমার তো তাহলে তো করবে না। বিষয়টা হচ্ছে যে আপনার ভোট আপনি দিবেন, চিন্তা আপনার, কাকে দিবেন আপনি দিবেন, কিন্তু বিষয় হচ্ছে আপনার দানের শীষের পক্ষে আমরা ভোট চাইতে আছি। তবে আপনি কেন্দ্রে যান, গন্ডগোল করবেন না। আমরা উচ্ছৃঙ্খল রাজনীতি করি না, আমাদের নায়ক কিছু, আমরা নিজের স্বার্থের জন্য এই রাজনীতিতে নামে নাই, আপনাদের সেবা করার জন্যই আমরা এই রাজনীতিতে নামেছি। হয়তো আমরা অত বড় নেতাও না, অত বড় কথাও বলতে পারি না, আপনাদের সামনে আজকে কথা বলা দেওয়ার জন্য যারা দিয়েছে, আমাদের এইখানে সবাই আছি, বিএনপির পার্সন সবাই আমরা তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এবং আজকে এই যেখানে আমরা বসছি, যার মিলে সে একজন সাবেক মেম্বার ছিল, উনি আমার চাচা এবং অপিল শ্বশুর। উনার অসুস্থতার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করব। উনার অনেক ইচ্ছা ছিল আসার জন্য, কিন্তু উনি আসতে পারে নাই, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার অনেক কিছুই বলার ছিল, বলার আগে মনে করি যে অনেক কিছু বলবো, কিন্তু মাও পিছে হাতে নিলে অনেক সময় বলা মনে থাকে না। তো বিষয়টা হচ্ছে যে আমরা আর কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে আপনারা যারা বসা আছেন, কোনো বসার ব্যবস্থা নাই নাকি? আর ওদিকে দাঁড়ানো আছেন যারা, এদিকে চেয়ার খালি আছে। আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি, সামনের চেয়ারগুলা খালি রাখছেন, সামনের চেয়ারগুলা খালি রাখছেন, পাশনে মানুষ দাঁড়াই রয়েছে, ঠিক আছে? সামনের চেয়ার খালি রাখেন, আর মানুষ দাঁড়াই রয়েছে।